আয়েশা, আমার নবী বলে, আয়েশা রে শুনিয়া নাও, আল্লাহ তাআলার সাথে আমার যত কথা হয়েছে সব কথার ভেতরে একটা গোপন কথা আজও পর্যন্ত আমি যারে বলি নাই, কাউরে এই পর্যন্ত গোপন কথাটা বলি নাই। ওই গোপন কথাটা হলো, আল্লাহ আমারে বলছে, নবী আপনার উম্মতের জানাইয়া দিয়েন, আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবো। কথাটা খুব কঠিন। আপনার যে উম্মত অন্যের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বলছে, আব্বা জান নবী বলছে, উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে, আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। মিয়া খবরটা কষ্টের নাকি সুখের? কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে বাচ্চা মানুষের মতো হাওমাও করে কান্না শুরু করেছে। আমার নবীর দোস্ত আবু বকর, আমার নবীর হাবিব আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, আব্বা জান আপনি তো আপনার জীবনে কত কষ্ট, কত মানুষের কষ্ট দূর করিয়া দিছেন, আপনি আপনার জীবনে আপনার অর্থে আপনার নিজের টাকায় কত মানুষের ঘর বানাইয়া দিছেন, কত গোলামরে আজাদ করিয়া দিছেন, কত অসহায় মানুষকে সাহায্য করেছেন, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ও আব্বা, নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, কথার দ্বারা প্রমাণ হয়, আপনি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান গো আব্বা, আপনি কেন কান্দেন? আবু বকর বলে, আম্মা রে, আয়েশা রে, আমি তো নবীর এই কথার বিপরীত কথার চিন্তা কইরা কান্না করি। বিপরীত কথা হলো, কেউ যদি কোনো মানুষের কষ্ট দেয়, আল্লাহ তারে বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। কষ্ট দূর করলে যেমন বিনা হিসেবে জান্নাত, কষ্ট দিলে পরে বিনা হিসেবে জাহান্নাম। সব কিছুর বিপরীত আছে। আমি তো আবু বকরের বিপরীত কথার চিন্তা করে কান্না করি। আমি আবু বকর